মধ্যপ্রাচ্যের দেশ কাতারের ওপরে সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশের নিষেধাজ্ঞা রয়েছে। এরই মধ্যেই কাতার চমকস্বরূপ এক ঘোষণা দিল, বিশ্বের ৮০টি দেশের নাগরিক নাকি কাতারে ভিসামুক্তভাবেই প্রবেশ করতে পারবে। দেশগুলোর অর্থনৈতিক অবস্থা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর ভিত্তিতে এই ভ্রমণের ভিসার মেয়াদকাল নির্ধারণ করা হয়েছে। সন্ত্রাসবাদীদের মদদ দেওয়ার অভিযোগ তুলে কাতারের উপরে অবরোধ আরোপকারী সৌদি নেতৃত্বাধীন জোটের কোনো দেশই এই তালিকায় ঠাঁই পায়নি। আর এতে তালিকায় নাম নেই বাংলাদেশ ও পাকিস্তানের, কারণ বাংলাদেশ সৌদি জোটের সদস্য। বাংলাদেশের মতো একটি শান্তিপ্রিয় মানুষের দেশের নাগরিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এবার কাতারে। এদেশের মানুষের প্রতি বিরূপ প্রতিক্রিয়া দেখালো কাতার। গত বুধবার কাতারের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা হাসান আল ইব্রাহিম দোহায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। এর মধ্য দিয়ে উপসাগরীয় অঞ্চলে কাতার এখন বিশ্বের মধ্যে সবচেয়ে উদার দেশে পরিণত হয়েছে। এদিকে দেশটির প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, পর্যটনকে উৎসাহ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মদ রাশেদ আল মাজরু। এই ৮০টি দেশের নাগরিকরাই দোহায় পৌঁছে তাদের বৈধ পাসপোর্ট দেখালেই প্রবেশ অধিকার পেয়ে যাবেন কাতারে। ২০২২ সালে ফুটবল বিশ্বকাপের আয়োজন করছে কাতার। তার আগে দেশটির এমন সিদ্ধান্ত তাদের পর্যটন শিল্পকে আরও ছড়িয়ে দেবে। এই সিদ্ধান্তের ফলে কাতার, ইউরোপ, আমেরিকা ও এশিয়ান দেশগুলোর পর্যটকদের জোয়ারে আসবে বলে দাবি করেন মাজরু। কাতারে ভিসামুক্ত দেশগুলোর তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, তুরস্ক, সুইজারল্যান্ড, ডেনমার্ক সহ আরও ৩৩টি দেশের নাগরিকরা। তারা ১৮০ দিন করে কাতারে থাকার অনুমতি পাবেন। বাকি ৪৭টি দেশের নাগরিকরা ৩০ দিন করে থাকার অনুমতি পাবেন। এদের মধ্যে রয়েছে ভারত, ইন্দোনেশিয়া, জাপানের মতো দেশ। তবে তারা চাইলে ভিসা নবায়নও করতে পারবেন।